আজকের এই যে মহতী অনুষ্ঠান বলবো, যেটাকে কেন্দ্র করে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, আমাদের সবাই অত্যন্ত জরুরিভাবে দুঃখিত। আর যারা তাদের কর্মস্থল থেকে অনেক ত্যাগ স্বীকার করে আমাদের সামনে উপস্থিত হয়েছে, তাদেরকে আমরা আবারও ধন্যবাদ। সম্ভব হলো এখন আমরা ছাত্রদের যে 2002 থেকে আজ পর্যন্ত তাদের ভিতর থেকে 100 অশোভনীয় কোনো কিছু প্রকাশ না পায়, সেদিকটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমাদের টিচারদের ভিতর থেকে যে সমস্ত স্যাররা অন্তত এই বিষয়গুলো ভালো বুঝে আমি সকলের প্রতি আহ্বান করবো ইনশাআল্লাহ। কারণ আজকে আমরা যা করছি আগামী দিনে এটা ইতিহাস হিসেবে থাকবে। যেমন 2002 সাল থেকে প্রথম দাখিল পরীক্ষা দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানে। আল্লাহ যদি ভালো করেন, যতদিন এই প্রতিষ্ঠানটা চলবেন ততদিন এই কথাগুলো কাজগুলো সব স্মরণীয় হয়ে থাকবে। আজকে 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে পূর্ণ পরিচিতি বা পুনর্মূল্যায়নে একটা অনুষ্ঠান করা যাচ্ছে, এরকম পরবর্তীতে সব ছাত্ররাই ভাববে যে আমার বড় ভাই এটা করে গেছে, আমরা আবার করবো। একটা স্মৃতি বিজড়িত একটা অনুষ্ঠান পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমরা আশা করব এই পরিচালনা করার ক্ষেত্রে যারা সিনিয়র এখানে আছে তারা সার্বিক সহযোগিতা করবে এবং যারা ছাত্র ছাত্রী যারা আছে তাদের সার্বিক সহযোগিতা এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য লাগবে। আর সবার কাছে আমি দোয়া চাই যে এই অনুষ্ঠানে আমি দোয়া করবো বছরে ফরজ হতে যাওয়ার জন্য। হয়তো ওই অনুষ্ঠানের দিন আমি আল্লাহর ঘরে থাকবো আর কি, এবং ওই আমি আল্লাহর ঘরে উপস্থিত থাকবো আমার হায়াত দেয়। এই জন্য সবার কাছে দোয়া চাই যে আমি ফরজ হজ করার জন্য যে প্রস্তুতি নিয়েছি, আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে আমি এই হজ ওমরাটা পালন করতে পারি আর কি। আমার প্রথম ছাত্রছাত্রী যারা আছে আমি সবার জন্য অন্তঃস্থল থেকে আল্লাহর ঘরে গিয়ে দোয়া করব যেন সকলের সুস্থতা এবং সকলের কর্মস্থল এবং সকলের শারীরিক সুস্থতা সহ সকল বিষয় সুস্থভাবে গন্তব্যস্থানে পৌঁছতে পারে। এবং যারা যে কর্মস্থলে আছে উপস্থিত, বর্তমান আমার মনে হচ্ছে সিনিয়র ছাত্র যারা সবাই কোনো না কোনো কর্মস্থলে আছে, সকলের কর্মস্থলটা যেন অন্তত আল্লাহর খুশির উদ্দেশ্য হয়। আল্লাহ তাআলা যেন এমন পরিবেশ তৈরি করে দেন যে কাজে আমরা করি না কেন সেই কাজটা যেন আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন। কারণ আল্লাহ সন্তুষ্ট অর্জনের মাধ্যমেই আমরা সবকিছু করব। কারণ এখানে যারা লেখাপড়া করেছে সবাই একটা পরিচিতি আছে, কোনো অনুষ্ঠানটা করতে পারি আর কি। এই দিকটা আমরা খেয়াল রাখবো যেন আমাদের সাথে শরীয়ত নষ্ট না হয়, আল্লাহর বিধান লঙ্ঘন না হয়। এই দিকটা ঠিক রেখে আমি মনে করি সকল ছাত্রছাত্রী সার্বিক সহযোগিতা গ্রহণ করি এবং সাথে আমার স্যারেরা থাকবে ইনশাআল্লাহ। স্যাররা থেকে সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করবেন ইনশাআল্লাহ। এবার আমি আমার সঙ্গে স্যারকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমরা আশা করছি এবার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা কথা শুনব। এই কথাগুলো যেন আমাদেরকে নির্দেশনামূলক হয়, আর আমাদের কর্ম পরিকল্পনা যেটা আমরা সেগুলো নোট করার চেষ্টা করছি, তোমরাই করবে অবশ্যই। আমরা কি রোড ম্যাপটা তৈরি করে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সেগুলো নিয়েও কি আজকে আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে। তো আমি চাচ্ছি যে 2002 থেকে 2024 পর্যন্ত যারা আছে অন্তত একজন করে, সবাই তো নাই, একজন করে অন্তত কি ব্যাচ থেকে কথা বলবে। 2002 ব্যাচের কোনো ছাত্রছাত্রী আছে নাকি? 2002, 3, 4, 5 পাঁচটা দুই যাচ্ছে। আপনারা কি তোমরা দুইজনের মধ্যে দাখিল পাস করার পরে বাগনাতে যে আলিম পাস করি এবং আলিম পাস করার পরে আমি ইসলামী বিশ্ববিদ্যালয় করার পর ঢাকাতে আছি। ঢাকায় ইঞ্জিনিয়ারিং পরিষদে একজন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছি। বর্তমানে একটা প্রতিষ্ঠানের হাউজিং কোম্পানি ডেভেলপার করছেন, ওখানে লিগ্যাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে নিযুক্ত আছি। ছুটিতে বাসায় আসছি, আসার পর গতকাল রাতে স্যার এখানে এই অনুষ্ঠানটা
জানানো, সেই সংবাদের প্রেক্ষিতে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে হয়েছে। আলহামদুলিল্লাহ হবে এটা আমার জানা ছিল না। গতকালই জানতে পারছি এবং আমাদের 2005 সালের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আমার বন্ধু শরীফুল ইসলাম ও হচ্ছে এই ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছে, ওখান থেকে জানছি। যাই হোক, অন্যান্য প্রতিষ্ঠানের এরকম উদ্যোগ দেখে আমারও এরকম মনে হয়েছে যে আমরা তো এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছি, সেক্ষেত্রে আমাদের এরকম একটা কিছু হলে ভালো, কিন্তু সেটা হতে যাচ্ছে জেনে খুবই ভালো লাগছে। এখন এই অনুষ্ঠানটাকে কিভাবে সাফল্যমণ্ডিত করা যায়, সুন্দর করা যায়, এটা আসলে প্রত্যেক ইয়ারের যারা আছে তাদের সাথে তাদের তো মানে সংযোগ আছে, যেভাবেই হোক, ফোন, ফেসবুক, তারা তাদের সাথে ওইভাবে যোগাযোগ করে অনুষ্ঠানটা কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় সেটা গ্রুপ ওয়াইজ, ইয়ার ওয়াইজ। আমার যেমন 2005 সালে চাকরি পাস করেছি, আমার 2005 সালের যে ফ্রেন্ড সার্কেল আছে, ওদের কালেকটিভলি অনুষ্ঠানটা কিভাবে করা যায়, আমরা কিভাবে এক জায়গা হব, এই সমস্ত দিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে একটা ডিসিশনে এসে সেটা সবাইকে জানালে আমার মনে হয় ভালো। এভাবে প্রত্যেকটা ইয়ার যারা আছে ওইভাবে অনুষ্ঠানটাকে কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় আলোচনার মাধ্যমে সেটা শেষ করতে পারলে আমার মনে হয় একটা মহৎ কাজের জন্য সবাই এক জায়গা হইতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। ব্যাপারটা এমন যে এই অনুষ্ঠান করতে গেলে শৃঙ্খলতা বজায় রাখতে হবে এবং পাশাপাশি আর্থিক একটা ব্যাপার আছে, যেটা আমাদের প্রত্যেক কাজে তাদের সাথে সমন্বয় করে কেমন সাহায্য করা যায়, সেটা সাহায্য করলে আমরা সবাই যারা যে ইয়ারের প্রতিনিধি থাকবে তারা আলোচনা করে এভাবে, যেমন অনেক হাই স্কুলের একটা নিবন্ধন করছিল, এইভাবে করলে হয় এবং প্রত্যেকে ব্যাচের থেকে দায়িত্ব নিয়ে ব্যাচ পক্ষ থেকে করা যায়, সেটা করলেও হয়। এটা ছাত্রের সাথে সমন্বয় করে আমরা প্রত্যেক ব্যাচের সাথে সমন্বয় করে করলে হলে ভালো হবে। আমি এগুলো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক আশা ছিল যে হয়তো আমাদের যে গ্রুপে ফুল হয়ে যাবে, সবাই আসবে, এরকম আশা নিয়ে আমরা আসছি। কিন্তু যাই হোক, জানাচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা একটা আয়োজনের সামনে যাচ্ছি, দেখা যাক আমাদের আয়োজনটা কিরকম হয়। আপনাদের সহযোগিতা কামনা করতেছি, সব থেকে বেশি সহযোগিতা যারা আছে তাদের কাছে কামনা করতেছি, যারা আসে নাই তাদেরকে নিয়ে আসার জন্য অনুরোধ করতেছি। থ্যাংক ইউ। এ পর্যায়ে 2011 ব্যাচ 2011 আসো স্টুডেন্ট হিসাবে আমাদের কাছে জানাচ্ছি অনুষ্ঠান সম্বন্ধে আমি কিছুদিন আগে অবগত হলাম যে এরকম একটা অনুষ্ঠান হবে। আমার ভালো লাগলো শুনে, আমি বললাম এদের কাছে যে এরকমভাবে একটা অনুষ্ঠান করা যায়। এই জন্য আমাদের ব্যাচে আমি যোগাযোগ করে সবার সঙ্গে যোগাযোগ করছি, কিন্তু কেউ আসতে উপস্থিত হতে পারেনি। সবাইকে জানাইছি কিন্তু কেউ উপস্থিত হতে পারেনি। এই জন্য আমি বলতেছি যে স্যাররা আছে, স্যাররা যেটা বলবে আমরা সেটা মেনেই স্যারের সঙ্গে একমত হয়ে অনুষ্ঠানটা সম্পন্ন করার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল। যে কোন জিনিসগুলো আসলে বেশি প্রয়োজন আমাদের। 2012 আসো 12 হলো 2013 14 15 আসো মানে যতগুলো কাঠার দরকার ছিল প্রত্যেক ব্যাচে একজন তো বিশেষভাবে থাকার দরকার ছিল। মানে আমরা কেউ কেউ জানছি, কেউ কেউ জানছি না। মানে এই জিনিসটা তো অনেক আগে থেকেই বলা হয়, কিন্তু এইরকমভাবে সবাইকে জানানো হয়েছে যে জায়গাটা খুবই কষ্ট লাগছে যে প্রত্যেকটা ব্যাচের একজন তো থাকার দরকার ছিল না, কেউ উপস্থিত হতে পারে না। আর এখানে মানে সিনিয়র ভাই জুনিয়র ভাই যারা আছে উপস্থিত সকলকে একটু দায়িত্বের বেশি থেকে বলতেছি যে সবাই যেন সবার জায়গা থেকে সবার কাছে যাতে মেসেজ বা গ্রুপ মেসেজ হিসেবে সবার কাছে এই বার্তাটা পৌঁছানোর জন্য
2016, 18, 18 স্যার ও তো 15 18 না আমি তো জানি 15 18 একটু তো মনে হচ্ছে 18 হয়ে গেছে। এই কথাটা শুনে না যেভাবে আশা করছিলাম ঠিক সেভাবে হয়নি আর কি। যে আমি ভাবছিলাম অনেক সময় বুঝতে হবে, আমরা তো অনেক পরে হয়েছি। আগে যদি আগামী ব্যাচ যদি না থাকে তাহলে আমাদের নিয়ে কোনো কথা হবে না। কিছু বলার নাই, আগের ব্যাচ নিয়ে সব কিছু হবে। আমি এখানে আর এটা সূর্য। তোমরা যেহেতু মাদ্রাসার ছাত্রছাত্রী, ওয়াজ করার কিছু নেই, বদরের যুদ্ধের কথাটা শুধু মনে রাখবা। ঠিক আছে, সংখ্যায় বেশি হলেই সবকিছু ভালো হয়। অল্পের মধ্য দিয়েও কি আমরা অনুষ্ঠানকে কিন্তু সুন্দর করতে পারি ইনশাআল্লাহ। আমরা কি দেখিয়েছি। আর আমরা এমন কেউ নই যে কি বাইরের কিছু। আমরা মনে করি যে স্কুল বা কলেজে যারা চাকরি করেন বা উন্নত পর্যায়ে যারা আছে তারা মনে হয় যে কি এই বিশাল লেভেলে ভয় পায় মনের মধ্যে। ভয় পাওয়ার কিছু নেই, কোনো ভয় নাই। সকলের সাথে আমরা মিশেছি, সকলের সাথে ট্রেনিং করেছি, এমন কোনো জায়গা নাই যে কি আমাদের কথা ওরা মনে রাখে। বরঞ্চ ওরা শেষ পর্যন্ত মন্তব্য করেছে, ওই পরিচালক মহোদয় এসে পর্যন্ত মন্তব্য করেছে যে আমরা মাদ্রাসা সম্পর্কে যে ধারণা করতাম আসলে এই ধারণাটা আমাদের কি ভুল প্রমাণিত হয়েছে। আমরাও চাই কি অল্প হলেও এখানে উপস্থিত আমার বড় ভাইরা আছে, আমি তাদের মনে হয় না কিছু বলা আছে। আমি বড় ভাইরা যেরকম ভাবে নিয়ে যাই আমার সেই আচ্ছা 24 আসো 24 ছাত্রী তো আছে, সব ছাত্রের কথা শুনেছে। একজন ছাত্র এখানে আসে নাই, টিয়া আছে, লিমা আছে, জান্নাত আছে, তোমাদের আরো তো জান্নাতুল আছে। যে উদ্যোগটা আমার বড় ভাইরা নিয়ে আসছে তার জন্য থ্যাংক ইউ। আর আমরা পাশে থাকবো, আশা করি শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানটা হোক। এই বলি সবার জন্য দোয়া রেখে এই কথাগুলো শেষ করছি। পরিচয় পর্ব হিসাবে শেষ করলাম, তাই না? এখন আমাদের এই অনুষ্ঠানটাকে সম্পূর্ণ সুন্দর পরিবেশে শেষ করতে গেলে যে জিনিসগুলো আমাদেরকে আগে প্রথম পর্যায়ে ভাবতে হবে সেই জিনিসগুলো নিয়ে এখন একটু আলোচনা করব। এটাও উন্মুক্ত আলোচনা, সেটা আমরা যারা উপস্থিত আছে এখানে সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং যদি কোনো আইটেম বা পয়েন্ট মিস করে সেটা তোমরা সবাই যে কেউ বলতে পারো, আমরা সেটা সংযুক্ত করবো। কারণ আমাদের এই অনুষ্ঠানটায় সবাই সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব না। ওই যে আমার নুরুল স্যার বলল না, আমার আব্দুল্লাহ একটু ভয় খেয়ে গেছে যে উপস্থিত আমরা নেই। আরে ছোট থেকেই তো বড় হয়, তাই না? আমরা আজকে 30 জন উপস্থিত আছি, আগামী দিন আমরা যে 100 উপস্থিত হতে পারবো না এমন কোনো কথা আছে নাকি? তাহলে পারবো না এই কথাটা আমরা মনে কখনো দুর্বলতা আনবো না, বোঝা গেছে? কারণ আমরা যদি চেষ্টা করি অবশ্যই হতে হবে। আজকে যারা এখানে যে ব্যাচের কেউই উপস্থিত নাই, এদেরকেও আমরা কি করব? তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো। আমরা এখানে কমিটি আজকে যদিও করি, সেই কমিটিতে তাদেরকে কি থাকবে, তাদেরকে দোকানের মতো পরিবেশ অবশ্যই আমরা রাখবো এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হবে, তাদেরকে হাজির আমরা করবো। পারবো না এমন কোনো কথা আমরা বলবো না। নেগেটিভ চিন্তা আমরা আনবোই না, যদিও আসে সেটাকে আমরা ছেড়ে ফেলে দেবো। বোঝা গেছে? ইনশাআল্লাহ। করতে গেলে আমরা হঠাৎ করে এখানে বসে আইটেমগুলো করলাম, তো যদি মিস্টেক যায় তোমরা একটু বলে দিই। ওটা ইসলামিয়া দাখিল মাদ্রাসা কুষ্টিয়া সদর কুষ্টিয়া পূর্ণমিলন অনুষ্ঠান 2002 থেকে 2025 ছাত্রছাত্রীদের চেষ্টায় সফল হতে যাচ্ছেন।
তার একটি কর্ম পরিকল্পনা, সেটা আমরা এখন প্রথম পর্যায়ে লিস্টের মধ্যে আনেছি। প্রথম স্মরণিকা, আমরা যে 2002 থেকে 25 সালের ব্যাচ ছাত্রছাত্রীরা সবাই এখানে মিলে অনুষ্ঠানটা করবো, এদেরকে একটা স্মরণিকা করা দরকার আছে কিনা? আছে। ধন্যবাদ। দুই নম্বরে আছে যেটা হয়তো সিরিয়ালে লেভেল আছে, যেটা আগে যাওয়ার দরকার সেটা আগে নেই, পরে আছে। যেটা এখানে যে আছে আপ্যায়নের একটা ব্যবস্থা অবশ্যই আমাদেরকে বড় আকার থাকতে হবে, সেটা লাঞ্চ ক্লাসের সাথে নাস্তা, তাই না? ডেকোরেশনের একটা বড় ব্যাপার আছে। তারপরে আপনারা যারা এখানে উপস্থিত হবো, আমি কিন্তু তোমাদের ছাত্র সেজে কথা বলছি, আমি স্যার হিসাবে বলছি না। আমরা এখানে যারা উপস্থিত হব 2002 থেকে 2025 সাল পর্যন্ত, এদের অবশ্যই কি আমরা যে পূর্ণ মিলন অনুষ্ঠান করছি সেই উপলক্ষে আমাদের দেখে যে বোঝার মতো একটা চিহ্ন ব্যবহার করা দরকার আছে না? জি। সেটা ক্যাপ টি-শার্ট মিলে দুটো দিয়ে হতে পারে। পাঞ্জাবি স্যার। আর একটা বিষয়, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা, সেটা আমাদের এখানে গান হলেও সেটা অবশ্যই আমাদের ইসলামী মাইন্ডের হতে হবে। দেশাত্মবোধক গানটা হতে পারে নাকি স্যার? দেশাত্মবোধক গানটা হতে পারে, ইসলামী আর বাদ বাকি গজল, ইসলামী গান, হামনাত, এইগুলো কোরআন তেলাওয়াত, তাই না? বিবেচনা করে আর কি, মানে যেগুলো মাদ্রাসায় চালানো যায়। আর একটা বিষয় হচ্ছে অতিথি নির্বাচন, এটা হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ প্লাস তোমাকে মিলে এটা সিদ্ধান্ত নেবে। সম্প্রচার, আমাদের অনুষ্ঠানটা সম্প্রচার করার দরকার আছে নাকি? জি জি অবশ্যই আছে। তাহলে সেটা। আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যে প্রত্যেকটা ব্যাচে আমাদের এখানে লিস্ট আছে, ইমরানের লিস্টটা নিয়ে ছাত্রছাত্রীদের। আচ্ছা, ওখানে ওই লিস্ট অনুযায়ী সামনে যে ছাত্রছাত্রী ছিলাম এর উপরে ওই ব্যাচের কি দেব, কতজন উপস্থিত হতে পারে আনুমানিক, এর একটা কথার দরকার আছে। সেটা বলছি কি জন্য দরকার, প্রত্যেক ব্যাচ থেকে আমরা এটা নেব। এখন কি কারণে নেব, যে এই আমার অনুষ্ঠানটা করতে গেলে ব্যয়ের ব্যাপার আছে। এখন আমি সিরিয়ালে লিখে গেলাম, কিন্তু আমার হাতে তো সেগুলো দরকার আছে, তাহলে আমার আগে কিন্তু ব্যয়ের হিসাবটা করতে হবে যে আনুমানিক কত হতে পারে। আমার হয়তো 19, 20, 18 কোটি হতে পারে, কিন্তু 16 কোটি হলে আমাদের সমস্যা। সেক্ষেত্রে আমাদের এই রেজিস্ট্রেশনের আনুমানিক সংখ্যা, প্রত্যেক ব্যাচ থেকে আনুমানিক সংখ্যা বেশি হতে পারে, তো একদম কম হতে পারে, সমস্যা না। আনুমানিক সংখ্যাটা আমাদেরকে নিয়ে সেইটার উপরে আমরা হচ্ছে কি করবো, রেজিস্ট্রেশন ফিসটা নির্ধারণ করবো। আমার কথাটা বুঝতে পারছো? জি। যে আগে আমরা সকল বিষয়ের ব্যয়টা আনুমানিক ধরবো, যে এর পারপাসে কত টাকা করে ব্যয় হতে পারে, সেই ব্যয়টা আগে হিসাব করবো। হিসাব করে টোটাল কত হয় তার উপরে আমরা নির্ধারণ করে রেজিস্ট্রেশন ফিসটা নির্ধারণ করবো। ঠিক আছে না? ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এই কাজটা সম্পূর্ণ করতে গেলে বিভিন্ন ফাংশনে বিভিন্ন এখানে আমরা এই কাজটা দায়িত্ব ভাগ করবো, প্রত্যেকের সাথে জড়িত। আর একটা জিনিস মনের ভিতরে রাখতে হবে যে আমার বড় ভাই কিংবা ছোট ভাইরা যারা কমিটিতে আছে, কাজ ওরাই করুক, এরকম হয় না মনের ভিতরে? আমরা এইটা মনে খবর আমরা নিতে পারবো, হিসাব নিকাশ যাবতীয় বিষয় আমরা নিতে পারবো, সমস্যা নাই। বোঝা গেছে? জাস্ট কমিটি হবে এরকম যে এটা প্রকাশের দরকার আছে, কমিটি থাকার দরকার আছে, জাস্ট এইটাই, তাছাড়া কিছু না। দায়িত্ব আমরা সবাই। কথাটা ঠিক আছে? লিমা না তুমি আসা ওইটা করো। আর কিছু কথা ইমরান বলবে ওকে বলার জন্য। আর প্রথম প্রয়োজনীয় অনুষ্ঠানে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। আমরা রেজিস্ট্রেশন ফি পরিমাণ নির্ধারণ করব 19 পর্যন্ত 1000 টাকা। এর সাথে কি সবাই একমত আছেন? আরেকবার ভাই আরেকবার বলেন। 2002 থেকে 2019 পর্যন্ত 1000 টাকা। আর 2020 থেকে 2024 800 টাকা। আর 2025 শুধুমাত্র 2025 এর জন্য 500 টাকা। আর রানিং স্টুডেন্ট মাদ্রাসায় যারা আছে এখন পর্যন্ত উপস্থিত আছে তারা এটা স্যারের বারে খারাপ বুঝো।
ভূমিকা ছাড়া করি। হ্যাঁ, ভূমিকা ছাড়া বলুন। আমরা আশা করি আমাদের এখানে চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ সবসময় জুনিয়র এবং সিনিয়র মেনটেন করে চলতে হবে। ইয়েস সেটা আমার সিঁড়িতে চলার পথে হতে পারে, আমার রাস্তায় হতে পারে, অথবা ঘরের মধ্যে হতে পারে, অনুষ্ঠানের যে কোনো পর্যায়ে সবসময় বড় ভাই এবং ছোট ভাই এটা মাথায় রেখে কথাবার্তা, আচার আচরণ এটা মেনটেন করতে হবে। এখন দেখা যাচ্ছে যে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান, সেখানে যদি আমরা বর্তমান যারা অধ্যয়নরত আছে বিভিন্ন ক্লাসে অনেক ছাত্রছাত্রী এবং তারা বয়সে ছোট, কোনো সমস্যা হতে পারে, যেহেতু তারা আমাদের এখানে সবসময় অবস্থান করে আমার সাথে, জি সেই ক্ষেত্রে একটা তাদের বিশেষ আচরণ আছে। জি আর যারা এখান থেকে পাশ করে বের হয়ে কর্মস্থলে আছে অথবা বাইরে আছে, এদের ভিতরেও আমার সাথে, আপনার সাথে বা বাইরের লোকের সাথে আচার আচরণের একটা বিশেষ ধরন আছে। আমার মনে হয় মানে আমার ব্যক্তিগত ভাবে আমি যেটা আশা করি যে এই বর্তমান যারা অধ্যয়নরত প্রতিষ্ঠানে আছে তাদেরকে মনে হয় এর ভিতরে ইনক্লুড না করাটাই যুক্তিসঙ্গত। জি স্যার একটা এমন একটা পর্যায়ে আসতে পারে আমরা কেউ হয়তো আশা করি না, সেই অকারেন্স ঘটতে পারে, অথবা আমাদের ভিতরে এই ধরনের একটা মানে সেই বলা যায় যে ছোট্ট একটা ভুলের কারণে আমাদের অনেক কামের উপরে মুখের উপরে আমরা কখনোই বলবো না যে এটা বলা যায় না, এটা বলা উচিত হয়নি, এটা তার করা ঠিক হয়নি, এরকম কথা কেউ বলবো না। যে যাই বলুক না কেন সেটা আমরা ঠান্ডা মাথায় বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য চেষ্টা করব। প্রত্যেকের কথারই মূল্য আছে। এই আমাদের ইমরান একটা বাজেট ধরছিল, আসলে বাজেট ধরার আগে ব্যয়ের ব্যাপারটা আগে ভাবতে হবে। আমি এখন একটা বাজেট ধরলাম, এই আমি যে বাজেটটা করছি অরিজিনালি হচ্ছে আমি কত ব্যয় করব তার উপরে ডিপেন্ড করে আমি বাজেটটা করি না। আমি বাজেট করছি আমার কত টাকা উঠবে তার উপরে ডিপেন্ড করে আমি ব্যয় করব। এখন আমি তো ধরেন আমার 10 লাখ টাকা আমার ব্যয় হচ্ছে, তাহলে এক একজনের পিছনে যদি আমি 2000 করে ধরি, অনেকেই আছে সে 2000 টাকা দিতে পারবে না। আমি বুঝছেন, দ্যাটস ওয়াই আমি আগে বাজেটটা করছি, তাহলে বাজেটে আমার কত টাকা উঠবে সেরকম একটা সম্ভাবনা নিয়ে তার উপর ভিত্তি করে আমি ব্যয়টা সিলেক্ট করবো বা তার উপর ভিত্তি করে আমি ব্যয়টা করবো। এখন আমি যদি আগেই বলি যে আমার 10 লাখ টাকা ব্যয় হবে, তার উপর ভিত্তি করে যদি আমি নির্ধারণ করি, তাহলে এক একজনের উপরে 2500 টাকা করে চলে যেতে পারে। এবং অনেকেই আছে যে 2500 টাকা দিব, আমার সাধ্যই বলি আমার সাধ্য মতোই আমি তো 2500 টাকা দিতে পারবো না, তাহলে কি করবো? আমি অ্যাটেন্ড করতে পারতেছি না। আমি এর জন্য আগে হচ্ছে রেজিস্ট্রেশন ফিটা এইটা সিলেক্ট করবো। এখন যদি আপনাদের আরো মতামত থাকে না খুব বেশি করবো 1200, 1300, 1400, 1500, আপনারা আপনাদের ডিসিশন জানাতে পারেন। আমি সেটা হচ্ছে যাদের ডিসিশনটা সাবজেক্টের স্যার, আমার সামনে উপবিষ্ট ছোট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কোনো কাজ বাস্তবায়ন করতে হলে তার একটি পূর্ণাঙ্গ কমিটি করতে হবে প্রথম, এবং এই কমিটির মাধ্যমে ব্যয়টা নির্ধারণ করতে হবে। কোন কোন খাতে কি পরিমাণ ব্যয় সেটা আগে নির্ধারণ করতে হবে। যদি আমার মনে হয় যে আমরা এখানে যতজন আছি সবাই কি পরিমাণ দিলে এটা বাস্তবায়ন করা সম্ভব, 1000 টাকা করে দিলে যদি বাস্তবায়ন সম্ভব না হয় বেশি দিতে হবে। যদি মনে হয় যে না কারো দ্বারা 1000-এর বেশি নেওয়া সম্ভব নয়, তাহলে বাস্তবায়ন কমিটির উচিত কোন কোন খাতে আমরা ব্যয়টা কমাতে পারি। আমাদের সর্বনিম্ন ব্যয়টা ধরে আগে খরচের হিসাবটা করতে হবে, তারপরে আমাদের ধার্য করতে হবে এর কয় টাকা দেবে। আমার মনে হয় সর্বপ্রথম এখানে যেমন আজকে অনেকেই উপস্থিত থাকার কথা ছিল, অনেকেই উপস্থিত হয়নি, জানার পরেও হয় আন্তরিকতার অভাব আছে এবং দাওয়াতি মেসেজ হয়তো সঠিকভাবে দেওয়া হয় না। আর এই প্রথম মিটিংয়ে আমাদের দ্বারা এটা বাস্তবায়ন করা সম্ভব নয়, এরকম ভাবে আরো একটা মিটিং আমাদের করতে হবে এবং বড় ভাই যারা আছে, ছোট ভাই যারা আছে, প্রত্যেককে এখানে হাজির করার চেষ্টা করতে হবে। অন্তত পক্ষে আমাদের দেখতে হবে অনুষ্ঠানের সাথে কারা কারা জড়িত থাকতে পারবে, উপস্থিত হতে পারবে এবং তাদের আবেগটা বেশি আছে। এই খোঁজ খবরটা নিয়ে ওই যে স্যারের হাতে যে লিস্টটা আছে, লিস্ট অনুযায়ী আমাদের প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে। আমরা প্রায় 20 বছর আগে এখান থেকে বের হয়ে গেছি, কিন্তু আমাদের যারা মেয়ে বন্ধু আছে কিন্তু আর মানে খোঁজ খবর নেই অনেকে।
ছেলে মেয়ে বিয়ের সাথে দিয়ে দিচ্ছে, তারা তো এখন আর হয়তো আসতেও পারবে না। আমাদের একটা গ্রুপ আছে, আমাদের মঞ্জুর বলেছে, এই গ্রুপে কিন্তু এখন কোনো মেয়ে বন্ধু একসাথে নেই, কারণ আমরা তাদের খোঁজও জানি না। এমন ওই রকম ভাবে আমাদের আগে আরো 4টা ব্যাচ আছে, হয়তো মেয়ে বন্ধুদের খুঁজে পাওয়া যাবে না, কিন্তু পরবর্তীতে যারা আছে হয়তো বেশিরভাগই খুঁজে পাওয়া যাবে। আমার বিনীত অনুরোধ থাকবে, সর্বপ্রথমে একটি বাস্তবায়ন কমিটি তৈরি করা হোক এবং সেই কমিটির সিদ্ধান্ত সেই মিটিং এ চাঁদা ধার্য করা হোক। ধন্যবাদ। অনেক মূল্যবান কথা বলেছেন। আমিও মানে বলা যায় যে আমার মনে কথাটা অবশ্যই প্রতিফলিত হয়েছে তার কথার ভিতর দিয়ে। হয়তো এমন কিছু হতে পারে। তারপরে যত ব্যাচ সামনের দিকে আগাবে, অর্থাৎ যত বেশি জুনিয়র হবে, সেখানে অবশ্যই ক্যাপাসিটি অনুযায়ী এই ন্যূনতম ধার্যটা অবশ্যই নেক্সট মিটিং হবে ফেব্রুয়ারি মাসে অথবা এখন 30টা